আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। গতকাল তো পুরো কলকাতা শহর জুড়েই বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের ছাদ তো পুরো লণ্ডভণ্ড, তার একটি ভিডিও গতকালই দিয়েছি। তো সেই ঝড়ে একটি টব পড়ে চির খেয়ে গেছে, সেটাকে তো রিপোর্ট না করলেই নয়। এটি একটি ডিএ রোজ, এই ডিএ রোজটার টপটা চির খাওয়াতে রিপোর্ট করে দিলাম। ওয়েদারটা বেশ ভালো আছে, কোনো রকম রুট ডিস্টার্ব না করেই জাস্ট খোলামকুচিটা বার করে এটাকে বড় পটে দিয়ে দিচ্ছি। এটা রিপোর্ট করারই ছিল, বেশ অনেক দিন ধরেই এর গ্রোথ থমকে ছিল, তাতে বুঝতে পারছিলাম যে রুট বাউন্ড হয়েছে। তো ভালোই হয়েছে ঝড় বৃষ্টিটা হয়ে, ওয়েদারটা বেশ নরম আছে, তাই এটাকে রিপোর্ট করে দিতে বাধ্য হলাম। পুরো রুট ভরে গেছে, বেশ ভালো রকম রুটই হয়েছে। এই গাছটিকে প্রথমে দিয়েছিলাম 5 ইঞ্চি টবে, তারপরে যখন একটু গ্রোথ হলো তখন দিয়েছি 8 ইঞ্চি টবে, এখন আজকে দিচ্ছি 10 ইঞ্চি টবে। দাঁড়া, কার্ভ দিকটা এরকম থাকবে, এটা এরকম হেলান দেওয়া থাকবে। 3টে হোল আছে, 3টে হোলকে এইভাবে, কার্ভ দিকটা কিন্তু এরকমভাবে দিলে হবে না, এরকম দিতে হবে। এই খাপটা নিচের দিকে থাকবে। টবের নিচে যে খোলামকুচিটা দিলাম, এই খোলামকুচিটা ঠিকভাবে দেওয়ার উপর কিন্তু নির্ভর করবে ড্রেনচিং, জল ভালোভাবে পাস হবে কি হবে না। ঠিকভাবে দেওয়া না হলে কিন্তু জল ঠিকভাবে পাস হবে না, তাই খোলামকুচিটা ঠিকভাবে দেওয়া খুব বাধ্যতামূলক। একটু কমিয়ে নিতে হবে। তারপরে সোজা করে বসাতে হবে, চারদিকে ভালো করে আনোয়ার, একটু কাছে দেখা, আনোয়ার সিন্ডার ধুলেই অন্য কালার চলে আসবে। পজ কর, ভিডিওটা তোল। এগুলো কিছু না আসে, ভালো করে ছিঁড়ে দিতে হবে। যেটা দেব রেডোমিল গোল্ড, এই যে দেখা যাচ্ছে, এই যে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, 2 চামচ দিলাম। আর এটা একটা রুটিং হরমোন প্লাস হিউমিক অ্যাসিড, দেখাচ্ছি ঢেলেন। এটা থেকে 10 গ্রামের পাউচ, 5 গ্রামের মতন একটা গাছে আমি দিয়েছিলাম অন্য গাছে, তো এটা এর মধ্যে 5 গ্রামের মতন ছিল। এটা খুব ভালো, এটা 10 গ্রামের পাউচ, এই যে। আর এর মধ্যে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিডও আছে, রুটিং হরমোন, খুব ভালো কাজ হয়। এটা ভালো করে গুলে এর মধ্যে
জল নিয়ে ঝাঁঝরিতে করে গোড়ায় দেব, তাতে সিঙ্গারের কালারও বদলে যাবে। সিঙ্গারটা পুরো কালার চেঞ্জ হয়ে গেল। এর যে কালো ব্যাপারটা আছে এটা ধুয়ে তলা দিয়ে পুরো কালো জল বেরোবে। ধরে তো পড়ে যাবে। প্রথম অবস্থার জলটা কিন্তু একটু দেরিতে বেরোবে, তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কারণ এর ভিতরে তো ধুলোটা আছে, সেই ধুলোটা পাস হতে একটু টাইম লাগবে। নিউজ দিয়ে এমনি তো হিউমিক অ্যাসিডের রঙটা তো কালোই, তার থেকেও ডার্ক কালো বেরোবে। এই যে এই যে এবার বোঝা যাচ্ছে পুরো সিঙ্গারের ধুলো বেরোচ্ছে, মানে পুরো কালো জল বেরোচ্ছে। যেহেতু ওয়েদারটা ভালো আছে সেই কারণেই পটিংটা সেরে ফেললাম। মেঘলা মেঘলা ওয়েদার থাকলে গাছ খুব ভালো রেসপন্স করে, আর কোনো রকম রুটেও আঘাত হলো না। ওয়েদারটাও বেশ নরম, গরম অতটা নেই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি এর থেকে অনেকের উপকার হয়তো হবে, বিশেষ করে নতুন বাগানীদের। সিন্ডার একটি খুব সহজ পদ্ধতির মিডিয়া। মাটির থেকে আমার কাছে সিন্ডার মিডিয়াটাই সবচেয়ে সহজ বলে মনে হয়, সেই কারণে আমি এই মিডিয়াটাকেই বেছে নিয়েছি। কিন্তু হ্যাঁ, গরমকালে একটু মেনটেন করা একটু কঠিন হয়ে পড়ে। শুধু গরমকালটা বাদ দিলে বাকি দিনগুলো কিন্তু সিন্ডার মিডিয়াতে গোলাপ ভীষণ ভালোভাবে উৎপাদন করা যায় বা গোলাপ তৈরি করা যায়। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন। এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।